Hello student, how are you to all? I hope all of you okay. Today class is cyber law. Okay, presented by Ashwat Mahmudano. Let's start. And first one, speak in Bengali to this subject explaining in Bengali. Okay, let's start. IPR. First of all, যেটা আমাদের সামনে আসছে যেটা IPR, Intellectual Property Rights. এবার তোমরা ভাববে ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস এটা সাইবার লর মধ্যে একটা পার্ট, যার মধ্যে তিনটে ভাগ থাকে। তার মধ্যে একটা হচ্ছে পেটেন্ট, ট্রেডমার্ক ও কপিরাইট। এবার পেটেন্টটা কি? এখানে কি হচ্ছে নতুন আবিষ্কার বা সুরক্ষা। ওকে, তাহলে নতুন আবিষ্কার বা সুরক্ষা কি? পেটেন্ট যদি কিছু বুঝতে পারছো, এবার আমি একটু এক্সপ্লেন করছি। নতুন আবিষ্কার বা সুরক্ষা হচ্ছে যে তুমি কিছু একটা নতুন তৈরি করলে। ফর এক্সাম্পল, যে তুমি কিছু একটা তৈরি করলে, ফর এক্সাম্পল তুমি একটা লাইট তৈরি করলে, তুমি নিজে বানিয়ে এলে নতুন একটা জিনিস, যেটা পুরো পৃথিবীতে বা সেটা তুমি নিজে বানিয়েছো, সেটার জন্য একটা সুরক্ষা যে তুমি ওটার জন্য তুমি কোম্পানি সাথে, তুমি কোনো কোম্পানির সাথে ট্র্যাক করে এলইডি বাল্বগুলো যেমন বানায়, অনেক রকম কোম্পানি আছে, বা তুমি একটা যে কোনো হোয়াট এভার তুমি একটা কিছু বানালে সেটার সঙ্গে সেই জিনিসটা, যে জিনিসটা বানাবে তোমার, ফর এক্সাম্পল একটা ফোনই তুমি ক্রিয়েট করলে, তো এই ফোনটা যখন ক্রিয়েট করবে, বা সবচেয়ে ভালো এ হচ্ছে লাইটের এক্সাম্পল দেওয়া উচিত। লাইট, ফর এক্সাম্পল তুমি একটা লাইট বানালে, ওকে, এবার যে লাইটটা বানালে, যে লাইটটা বানানোর পরে এবার তোমার কাছে অনেক কোম্পানি আসলো তোমার কাছে। তো এবার তোমার কাছে যখন কোম্পানি আসবে, কোম্পানি তোমাকে বলবে এই ব্যাপার, তুমি এই জিনিসটা বানিয়েছো, আমি তোমাদের এটা কিনতে চাই, তোমার এই জিনিসটা, কোম্পানি তোমাকে বলবে। এবার ওখানে ওই ক্ষেত্রে কি হয়, কেনা যায় না জিনিসটার মধ্যে, ফর এক্সাম্পল ওটার দাম ধরো 1000 ফর এক্সাম্পল, তো ওটার মধ্যে কিছু একটা অংশ তোমাকে দিতে হয়, মানে ওটা ক্লায়েন্টের সাথে কোম্পানি, কি বলবো, কোম্পানির সাথে ওরা কথা বলে বা একটা মিট হয়ে, যে এই ও বলে যে না আমার এত টাকা আমাকে পেমেন্ট করতে হবে, তো আমি আপনাকে এই লাইটটা দিচ্ছি। তার মধ্যে ফর এক্সাম্পল লাইটটা যত বিক্রি হবে তার মধ্যে কিছু টাকা যে ক্রিয়েট করেছে তাকে দেবে, লাইটটা যে বানিয়েছে। ফর এক্সাম্পল তুমি লাইটটা বানিয়েছো, এবার তোমার সাথে কোনো কোম্পানি মিট করলো, মিট করার পর এবার তোমাকে বললো যে আপনার এই জিনিসটা পেটেন্ট, আমি এই জিনিসটা আপনার কাছে কিনতে চাই। কেনার পর কি বলবো, কেনার পর এবার আপনি এটা কীরকম কি চার্জ করছেন, এবার তুমি বললে যে হ্যাঁ আমাকে ইয়ারলি বা মান্থলি এত টাকা আমাকে স্টাইপেন্ড দিতে হবে, স্টাইপেন্ড নয়, পেটেন্ট দিতে হবে, ঠিক আছে, ওটা হচ্ছে পেটেন্ট। আর ট্রেডমার্ক কি? নাম বা লোগো সুরক্ষা। ফর এক্সাম্পল তুমি কিছু একটা ক্রিয়েট করলে, ফর এক্সাম্পল তুমি এখন দেখো না অনেক কপিরাইট মার্ক, অনেককে ইউটিউবে, যারা ফর এক্সাম্পল অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে, 5 মিনিট ইঞ্জিনিয়ারিং আছে, ফিজিক্সওয়ালা আছে, এদের নামে যে এদের যেটা অফিসিয়াল, যেটা মানে ফিজিক্সওয়ালা যেটা আলাক পান্ডে স্যার, ওনার যে চ্যানেলটা আছে বা ওনার যে লোগোটা আছে, এই দুটো জিনিস যেটা আছে সাধারণত, সেটা উনি নিজে কিনে নিয়েছেন, এইটা নামটা বা এটা উনি দিয়েছেন। ওটার ক্ষেত্রে উনি একটা ট্রেডমার্ক ল আছে, সেই লটার মধ্যে উনি ওটার সম্বন্ধে উনি ওটা কিনেছে, এবার নামটা, লোগোটা। এবার তুমি যদি ওটা নিতে চাও, ওই যে জিনিসটা ওনার নামের বা ওনার ফেক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেখানে ট্রেডমার্কের অনেক ল আছে। সেই লগুলো তোমাকে, যদি তুমি অলোক পান্ডে, বাই চান্স অলোক পান্ডে স্যার যদি বলে যে ইউটিউবকে বলে যে আমার যে এই অ্যাকাউন্ট আছে অফিসে, যে আমার অরিজিনাল যে আমার অ্যাকাউন্টে যে এরকম অনেক ফেক অনেকে বানিয়েছে, সেই ক্ষেত্রে একটা উনি যদি কোর্টে যে কেস করতে যান যে এই এই লোক আমার যেটা অরিজিনাল যে এটা আছে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলটা ওরা বানিয়েছে, কপি করে একটা ফেক আইডি বানিয়েছে বা চ্যানেল খুলেছে ওইরকম লোগো লাগিয়ে, সেই ক্ষেত্রে তুমি কেস খেয়ে যেতে পারো। কোন লর মধ্যে? ট্রেডমার্ক। এই জন্য ওটা যাতে তোমরা কেউ করতে না পারো, সেই জন্য ট্রেডমার্কটা, যা কপিরাইট। কপিরাইটটা বই বা সফটওয়্যার বা হ্যাঁ, মিউজিক, বই কীরকম বলতো, ধরো একটা কোম্পানি ওটা বইটা ছেড়েছে পাবলিশারের কাছে, পাবলিশার ওরা ছেড়েছে, এবার ওটা তুমি যদি ওটা বানাতে চাও, ওর যে অথেন্টিসিটি বা ওর যে রাইটটা আছে, বইটা যে কোম্পানি কিন্তু ওরই শুধু ওইটা রাইট আছে, এবার তুমি যদি বানাতে চাও, সেই ক্ষেত্রে যদি কোম্পানি চায় যে কপিরাইটের করে তোমার ওই আইডিটা ব্লক করবো,
ব্লক করে দিতে পারে। অনেক সময় যারা কি বলে ছোট ইউটিউবার হয়, তারা মিউজিকের ভিডিও, তুমি ফর এক্সাম্পল এনি মিউজিক তুমি ফর এক্সাম্পল তুমি ইউটিউব থেকে ডাউনলোড করলে, ডাউনলোড করার পর তুমি নিজে একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, ক্রিয়েট করার পর তখন তুমি মিউজিকটা ছাড়লে, উইদিন সাম টাইম দেখবে এই মিউজিকটার এতে কপিরাইট একটা অপশন চলে এসছে। কারণ কি, সেটা যে গানটা ফার্স্ট যে ছেড়েছে সেই কপিরাইট অপশনটা দিয়ে রেখেছে, ওটা একটা লক কপিরাইট। আর সফটওয়্যারের ক্ষেত্রে সেম ওরকমই, তুমি একটা যে কোনো সফটওয়্যার, ওই সফটওয়্যারটা যদি অন্য কোনো কোম্পানি যদি উইদাউট ইউর পারমিশন, তুমি একটা ফর এক্সাম্পল তুমি একটা সফটওয়্যার বানিয়েছো, সেটা আমাকে দিয়েছো, আমি তার জন্য তোমাকে পেমেন্ট করেছি। এবার ফর এক্সাম্পল তোমার সাথে এই সফটওয়্যারটা ইউজ করার জন্য আমার কিছু একটা চুক্তি করা হলো যে 1 ইয়ার, 1 বছরের মধ্যে পর্যন্ত আমি সফটওয়্যারটা তোমার ইউজ করবো। এবার 1 বছর পর আর ওটার আমার কোনো রাইট থাকবে না। এবার যে তোমাকে আমি পে করলাম, এবার 1 ইয়ার তোমাকে ওই বেসিসে তোমাকে পেটা করলাম। এবার 1 ইয়ার পর যে সফটওয়্যারটা আমি যদি চালাই, ওটা এই হবে, ওটার ক্ষেত্রে তুমি আবার কপিরাইট অপশনটা দিতে পারো যে এই যে এই লোক এই কোম্পানি আমার এই সফটওয়্যারটা ইউজ করছে, কপিরাইট দিয়ে দিলাম। ফেক ইউজিং টাইপও বলা চলে। আর ট্রেডমার্কটা নাম আর লোগো যেগুলো আছে, সেটা অন্য কেউ যদি ইউজ না করতে পারে সেই ক্ষেত্রে সাধারণত ইউজ হয়, বুঝলে? আমি এটা একটু ট্রেডমার্ক নাম আর লোগো এখানে সুরক্ষা, মানে নাম যেটা যে ফিজিক্স ওয়ালা, এই নামে আর কেউ কিছু খুলতে পারবে না। আর লোগোটা ফিজিক্স ওয়ালা লোগো দেখেছে পিডব্লিউ, সফটওয়্যার প্রোটেক্টের জন্য কি দিয়েছে দেখো, বেশিরভাগ ক্ষেত্রে কপিরাইট সাধারণত সফটওয়্যার বা কন্টেন্ট কপিরাইট দ্বারা সুরক্ষিত থাকে। এখানে আমি যেটা বললাম সেটাই বলা হচ্ছে না, দেখো সরি, বেশিরভাগ ক্ষেত্রে কপিরাইট সাধারণত করা হয় সফটওয়্যারের ক্ষেত্রে আর কন্টেন্ট মানে ইউটিউব ভিডিও, তো সেক্ষেত্রে ইউজ হয়ে যায়। আর সেটা পেটেন্ট, বিশেষত উদ্ভাবনা বা প্রযুক্তির পেটেন্টের মাধ্যমে সুরক্ষিত হয়। উদ্ভাবন বা প্রযুক্তি পেটেন্ট মাধ্যমে সুরক্ষিত হয়, বিশেষ ক্ষেত্রে এটা ইউজ হয়, বুঝলে? তারপর কি আছে, ডোমেন নেম আর ডিস্ট্রিবিউটস। ডোমেন নেম, হ্যাঁ ডোমেন কি বলতো, এখানে কি লেখা আছে, ওয়েবসাইটের ইউনিক ঠিকানা বা ইউনিক ঠিকানাকে ডোমেন করা হয়। ডোমেন হচ্ছে ওই জিনিসটা বা ওই পার্টটা যেটা মেন একটা ডোমেন থাকে। ফর এক্সাম্পল তুমি যদি KFC.com লেখো, ওরা ওই KFC.com আছে, ওটার মধ্যে একটা ডোমেন থাকে, ওই ডোমেনটা সে ক্রিয়েট করছে। এবার ওই ডোমেনটা ওরা ইউজ করতে, আর কেউ ইউজ করতে পারবে না। সাইবার স্কটিং কি, অন্যের নাম ব্যবহার করে ব্র্যান্ড ব্যবহার করাকেই ডোমেন স্কটিং বলা হয়। ওকে, ডোমেন, হ্যাঁ ওয়েবসাইটে ধরো তুমি যে কোনো একটা ফর এক্সাম্পল KFCটা, ওর মধ্যে কিছু একটা ইউনিক আছে KFC.com, হ্যাঁ এটা। এবার যদি কেউ ফেক KFC বা ফিজিক্স ওয়ালার যদি ফেক ওই একটা কি বলে একটা ওয়েবসাইট বানাতে চায়, তো ওর ক্ষেত্রে ওকে ডোমেন কিনতে হবে। কিন্তু ওদের ক্ষেত্রে ফর এক্সাম্পল PW.com লিখলে কি হবে, যেটা ওয়েবসাইটের ডোমেন কেনা আছে ওটা PW.com লেখা থাকবে। কিন্তু যারা দেখবে ফেক যে অ্যাকাউন্ট, সেখানে উপরে যদি দেখবে একটা লিঙ্ক দেওয়া থাকে, মানে লিঙ্কটা থাকে ডোমেনটা PW.com এর জায়গায় PES.com বা কিছু একটা .com দিয়ে, বা KFC জায়গায় KFG.com দিয়ে ওরা ফেক অ্যাকাউন্টগুলো সাধারণত ক্রিয়েট হয়, বুঝলে? IT Act 2000, এখানে কি লিখছে দেখো, ইলেকট্রনিক নথি আইনগত বৈধ গ্রহণযোগ্য। IT Act এর মধ্যে এগুলোই আছে, যে ইলেকট্রনিক ডকুমেন্ট লিগ্যাল, তারপরে ডিজিটাল সিগনেচার আর সাইবার ক্রাইম কন্ট্রোল। এখানে ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে কি বলছে, ডিজিটাল সিগনেচার সাক্ষরত আইনত স্বীকৃতি ও বৈধ। ডিজিটাল সিগনেচারটা যদি বলতে, ওটার ক্ষেত্রে আলাদা একটা ক্লাস লাগবে, তো তোমাদের যদি দরকার হয় ডিজিটাল সিগনেচারটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে তোমার কমেন্ট করবে, থ্যাংক ইউ। তো সাইবার ক্রাইম কন্ট্রোল এর ক্ষেত্রে কি, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ,
আইন ও প্রযুক্তি ব্যবহার করা হয়, যেটা কীভাবে এটাকে কী বলবো, এটা সাইবার ক্রাইমটা কীভাবে আটকানো যায় অ্যাকচুয়ালি। আর ডকুমেন্ট, ইলেকট্রনিক ডকুমেন্ট লিগেল, এটার ইলেকট্রনিক ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো গ্রহণযোগ্য সাধারণত। ফর এক্সাম্পল আগে তো পাসপোর্ট বলো বা সাধারণত বাইক চালানোর ক্ষেত্রে ফর এক্সাম্পল তোমার কাছে, তুমি রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছ, এবার তোমার কাছে যে তোমার লাইসেন্স সেটা ফিজিক্যালি নেই, কিন্তু তোমার ফোনে আছে। ফোন তো আমরা সাধারণত ভুলি না নিতে, ওইসব জিনিস আমরা ভুলে যাই। তো এবার তুমি ডিজিলকারের সাহায্যে তুমি পুলিশকে দেখালে, এবার পুলিশ যদি সেই ক্ষেত্রে বলে যে না আমি ফিজিক্যালি দেখবো, ওটা দেখবো না, সেই ক্ষেত্রে এই নিয়মটা আছে, তুমি এখানে বলতে পারো স্যার যে স্যার ইলেকট্রনিক্স ডকুমেন্ট, ওটা তো আমাদের যে লাইসেন্স ওটা তো আমাদের ইলেকট্রনিক্স ডকুমেন্টের মধ্যে পড়ে, এটার জন্য তো ভারত সরকার আইটি অ্যাক্টের মধ্যেই বলা আছে এটা গ্রহণযোগ্য, বৈধ গ্রহণযোগ্য, আপনি কেন দেখবেন না, তুমি এটা বলতে পারো। ওকে, আর ডিজিটাল সিগনেচার ওটাই সেম, যে ওটাও ভ্যালিড করা আছে। আর সাইবার ক্রাইম কন্ট্রোল, অপরাধ নিয়ন্ত্রণ মানে প্রযুক্তি ব্যবহার করা। তারপরে সাইবার ক্রাইমস, তো এখানে কি আছে, হ্যাকিং। ওকে, হ্যাকিং কি, অনুমতি ছাড়া অন্যের কম্পিউটার সিস্টেমে প্রবেশ করা। ওকে, যে তুমি ফর এক্সাম্পল আমি তোমার সিস্টেম আমি চালাচ্ছি উইদাউট ইউর পারমিশন, আমি এখান থেকে বসে কন্ট্রোল করতে, ওটাই একটা হ্যাকিং। ফিশিং কি, ভুয়া ইমেল বা মেসেজ দিয়ে ব্যক্তিগত তথ্য চুরি করা, মানে ফর এক্সাম্পল আমার ইমেল অন্য কেউ ইউজ করে ফিশিং দিয়ে আমার ডেটা চুরি করছে, বা আমার ব্যক্তিগত জিনিসপত্র, ছবি, ফর এক্সাম্পল আমার ফোনে সাধারণত যত রকম আমার ডকুমেন্টস থাকে বা আমার ছবি থাকে, হোয়াট এভার আমার ফোনে যা আছে সেটা চুরি হয়, সেটাই হচ্ছে ফিশিং। তারপরে হচ্ছে আইডেন্টিটি, অন্যের পরিচয় ব্যবহার করে প্রতারণা করা। এটা কি হয়, ফর এক্সাম্পল একটা তুমি আমার ফর এক্সাম্পল কি বলবো, তুমি আইডেন্টিফাই করলে আমাকে চেনো না, ফর এক্সাম্পল আমি ডাইরেক্ট বলে দিলাম যে আমি অলোক পান্ডে। ওকে, তো এবার আমি কি করলাম এটা তোমার সাথে, এবার আমি বললাম অলোক পান্ডে, তুমি বিশ্বাস করে না যে হ্যাঁ আমি অলোক পান্ডে, তো ওনার পরিচয় ব্যবহার করে আমি প্রতারণা করলাম, ওটা যেটা ইন্টারনেট থ্রু, ওটাই হচ্ছে আইডেন্টিটি। ওকে, আইডেন্টিটি বেনিফিটস। তো অনলাইন ফ্রড আর কি বলবো, অনেক রকম আছে। তোমার ইন্টারনেটের মাধ্যমে প্রতারণা করা, টাকা তথ্য নেওয়া, ফর এক্সাম্পল এটা কমন জিনিস, তোমাকে ফোন করে বলবে যে ম্যাডাম আমার এই নাম্বারে আমার জবের ব্যাপার, তো আপনার কাছে একটা ওটিপি যাবে, ওটিপিটা প্লিজ শেয়ার করুন, বা তোমাকে কিছু টাকা পেমেন্ট করে দেবে, তারপর তোমাকে বলবে যে ভুল করে টাকাটা পাঠিয়ে দিয়েছি, আপনি প্লিজ আমাকে রিফান্ড করুন, হোয়াট এভার, অনেক রকম মাধ্যম থাকে ওদের কাছে। এরকম কিছু সাইবার ক্রাইম আছে। ইলেকট্রনিক্স এভিডেন্স, মোস্ট ইম্পর্টেন্ট, ইমেল, চ্যাট এভিডেন্স আর ইমেল, এগুলো তো আছে আমাদের ইলেকট্রনিক ডকুমেন্ট। সেকশন 65B প্রচণ্ড গুরুত্বপূর্ণ। দ্য ব্যাংক বুক এভিডেন্স অ্যাক্ট, ব্যাংক রেকর্ড অ্যান্ড ডিজিটাল ফর্ম ভ্যালিড এভিডেন্স, এগুলো সব আছে। মানে ব্যাংক তোমার কাছে যে রেকর্ডগুলো আছে ডিজিটালি, সেগুলো ভ্যালিড এভিডেন্স রাখা, বা ব্যাংক তোমার এগুলো রাখে সাধারণত সময়। আইপিসি, ইন্ডিয়ান পেমেন্ট কোড অ্যান্ড সাইবার ল। কি হচ্ছে ফ্রড আর চ্যাটিং, আইপিসি। দেখবে আইপিসি ওয়ার্ডটা অনেক সময় যারা উকিল বাবু থাকে, অ্যাডভোকেটরা ইউজ করে থাকে, আইপিসিতে এত নম্বর, এত ফ্রড আর চ্যাটিং ইন সাইবার অ্যান্ড সাইবার ল। ইন্ডিয়ান পলিটিক্যাল কোড, আচ্ছা ওকে, আর কি আছে, আরবিআই অ্যাক্ট, পেমেন্ট রুলস, এখানে অনেকগুলো অনলাইন পেমেন্টের জন্য অনেক রকম রুলস আছে, নিয়ম কানুন আছে, সেগুলো
আর ডিজিটাল ব্যাংকিং সিকিউরিটি, ডিজিটালি তোমার যে ট্রানজাকশান বা সাধারণত ব্যাংকিং যে সমস্ত অ্যাপস, এগুলোর মধ্যে ব্যাংকের সিকিউরিটি দিতে হয়। এমপ্লয়ি অ্যান্ড ইন্টারনেট ল, এমপ্লয়ি ইন্টারনেটে যে সাধারণত ল আছে, রুলস আছে, ডেটা মিসইউজ, এর মধ্যে যেগুলো করছে ডেটা মিসইউজ, তুমি অন্যের ডাটা ইউজ করে মিসইউজ করছো না। ফর এক্সাম্পল তুমি আমার একটা ছবি নিলে সেটা তুমি মিসইউজ করছো, যে তো এই ছবিটা আমি তোমাকে অন্যকে দেখিয়ে দেবো, তো বা হ্যাঁ তুমি একটা আমার ছবি নিলে এই ছবিটা নিয়ে তুমি আমাকে ভয় দেখাচ্ছ যে তোমার এই যে এটা আছে, ডেটাটা আছে, ছবিটা একটা ডেটাই, তো ওটা নিয়ে তুমি আমাকে ভয় দেখাচ্ছ, কি বলবে যে না তুমি আমাকে এত টাকা দাও, এত টাকা দাও, যে এর মধ্যে না হলে আমি এটা পাবলিকলি শেয়ার করতে। এটা একটা বলা যায় ডেটা মিসইউজ। মনিটরিং, তুমি অন্যকে মনিটর করছো। মনিটরিং মানে অ্যাকচুয়ালি তুমি অন্যকে দিয়ে তুমি মানে অন্য কিছু কাজ করাচ্ছ, যেটা তুমি ডাইরেক্টলি তুমি সামনে এসে করছো না, অন্যের থ্রু করছো। কোম্পানি পলিসি, অনেক কোম্পানি অনেক রকম পলিসি থাকে। ফর এক্সাম্পল ব্যাংকের অনেক রকম পলিসি, প্রাইভেট ব্যাংকের অনেক রকম পলিসি থাকে আর কি। আর নেই। থ্যাংক ইউ। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।